আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তইভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ বিএড কোর্সটা কোন টাইপ এবং কোন মোডের কোর্স, অ্যাভেলেবেল মেথড সাবজেক্ট, অর্থাৎ এখানে বিএডে কোন কোন মেথড সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সটি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ কি যোগ্যতার প্রয়োজন আবেদন করার জন্য, ইয়ার অফ পাসিং এবং এজ লিমিট কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশনের প্রয়োজন সেই কোয়ালিফিকেশনটা তোমাদের কোন কোন সালে পাস আউট হতে হবে এবং তোমাদের বয়স কত হতে হবে, নাম্বার অফ সিটস কি আছে, ফিস স্ট্রাকচার কি আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অ্যাডমিশন প্রসেস কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হবে, অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ বিএড এর ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে বিএড কোর্সটা করানো হয় সেই কোর্সটা তোমাদের কোন কোন টাইপের বিএড কোর্স করানো হয় এবং কোন মোডে করানো হয়। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিএড কোর্সটা করানো হয় সেই কোর্সটা তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং ডেপুটেড ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেটদের জন্যই করানো হয়। তো এই ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং ডেপুটেড ক্যান্ডিডেট কারা? তো যে সকল ক্যান্ডিডেটরা এখনো স্টুডেন্ট আছে, অর্থাৎ কোনো পেশার সঙ্গে যুক্ত নেই, সেই সকল ক্যান্ডিডেটরা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। এবং যে সকল ক্যান্ডিডেটরা কোনো পেশার সঙ্গে যুক্ত আছে, মূলত কোনো স্কুল কলেজে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছে, সেই সকল ক্যান্ডিডেটরা হচ্ছে ডেপুটেড ক্যান্ডিডেট। এবং এখানে তোমাদের যে বিএড কোর্সটা করানো হয় সেই কোর্সটা তোমাদের রেগুলার মোডে তোমাদের এই বিএড কোর্সটা কিন্তু করানো হবে। অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস হবে এবং তোমাদের যে ক্লাসের টাইমিং থাকে সেটা হচ্ছে সকাল তোমাদের 10টা সাড়ে 10টা থেকে ক্লাস শুরু হবে এবং চলবে 4টে 5টা পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। এবার আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল মেথড সাবজেক্টস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে বিএডে কোন কোন মেথড সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং কোর্স ডিউরেশন কত আছে। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএডে যে সমস্ত মেথড বিষয়গুলি অ্যাভেলেবেল আছে সেগুলি হচ্ছে আরাবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, পার্সিয়ান, ইসলামিক থিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স। তো এই 10টি বিষয় আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে। এবং এখানে যে বিএড কোর্সটা করানো হয় তার ডিউরেশন হচ্ছে এটি একটি 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানে বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো বিএড কোর্সে আবেদন করার জন্য তোমাকে সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স অথবা হিউম্যানিটিজের যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলির উপরে তোমাকে গ্র্যাজুয়েট ডিগ্রিতে, সেই গ্র্যাজুয়েট ডিগ্রি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা জেনারেল পাস প্রোগ্রাম যে কোনো প্রকারের গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে পারে, সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমাকে মিনিমাম কমপক্ষে 50% যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি এখানে বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির বিষয়গুলির উপরে যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে, অর্থাৎ বিই ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ব্যাচেলর অফ টেকনোলজি যদি ডিগ্রি থাকে, অথবা যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট যদি ডিগ্রি থাকে অর্থাৎ এমই অর্থাৎ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং বা এমটেক মাস্টার অফ টেকনোলজি, এই সমস্ত ডিগ্রিগুলি যদি থাকে এবং সেই ডিগ্রিতে যদি মিনিমাম 55 অর্থাৎ 55% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে যদি সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপরে স্পেশালাইজেশন করা থাকে তাহলে তুমি এখানে বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মধ্যে যে কোনো একটি ডিগ্রিতে প্রয়োজনীয় পার্সেন্টেজটা যদি থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি প্রয়োজনীয় পার্সেন্টেজটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে সেই প্রয়োজনীয় পার্সেন্টেজটা যদি তোমার থাকে 50% বা 55%, তাহলেই তুমি এখানে বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে যে সমস্ত মেথড বিষয়গুলি অ্যাভেলেবেল আছে সেখান থেকে তুমি যে বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে চাইছো সেই বিষয়টাকে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেলে মিনিমাম কমপক্ষে 200 মার্কের পড়াশোনা করতে হবে, তবেই তুমি সেই বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে পারবে। তো যে সকল ক্যান্ডিডেটরা সেই নির্দিষ্ট বিষয়ের উপরে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করবে তারা তো সেই নির্দিষ্ট বিষয়টা 200 মার্কের বেশি পড়াশোনা করে, তারা সাধারণত 1600 বা 1800 মার্কে পড়াশোনা করে থাকে। তবে যে সকল ক্যান্ডিডেটরা সেই নির্দিষ্ট বিষয়ের উপরে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করেনি বা অন্য কোনো বিষয়ের উপরে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে,
সেই সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেই নির্দিষ্ট বিষয়টা যে কোনো পেপার হিসাবে কমপক্ষে 200 মার্কের পড়াশোনা করলেই তারা সেই বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নির্বাচন করতে পারবে। তার সঙ্গে আরো একটি কথা, যারা ফিজিক্যাল সায়েন্স বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে চায় তাদেরকে ফিজিক্স অথবা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটি বিষয় গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেলে মিনিমাম কমপক্ষে 200 মার্কের পড়াশোনা করতে হবে, তবেই তারা ফিজিক্যাল সায়েন্স বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে পারবে। যারা বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে, অর্থাৎ জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি বা আরো অন্য কোনো বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে, তারাও এখানে ফিজিক্যাল সায়েন্স বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে পারবে। তবে তাদেরকে ফিজিক্স অথবা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটি বিষয় কমপক্ষে 200 মার্কের পড়াশোনা করতে হবে, তবেই তারা ফিজিক্যাল সায়েন্স বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে পারবে। এবং যারা ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট আছে, তারা এখানে ম্যাথামেটিক্স বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে পারবে। তবে তাদেরকে ম্যাথামেটিক্স বিষয়টাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেলে মিনিমাম কমপক্ষে 200 মার্কের পড়াশোনা করতে হবে, তবেই তারা ম্যাথামেটিক্স বিষয়টাকে মেথড বিষয় হিসাবে নিতে পারবে। এবার আমরা দেখবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ আবেদনের জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কত হলে তোমরা এখানে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো বিএড কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছর এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে বা পাস করবে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 সালে তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানে বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের আপার এজ লিমিট হচ্ছে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। 30 বছরের বেশি বয়স হয়ে গেলে এখানে তোমরা বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে না। তো তোমরা এই বয়সটা কোন তারিখ থেকে ক্যালকুলেশন করবে, তো তোমাদের এই বয়সটা 1 জুলাই 2025 এর নিরিখে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা দেখবো যে নাম্বার অফ সিটস, অর্থাৎ তোমাদের কতগুলি সিট আছে। তো এখানে তোমাদের বিএডে টোটাল 100টি সিট আছে। এই 100টি সিটের মধ্যে 76টি সিট হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যই, 10টি সিট হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, এবং 10টি সিট হচ্ছে যারা ডেপুটেড ক্যান্ডিডেট আছে তাদের জন্য, এবং 4টি সিট হচ্ছে তোমাদের পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য 4টি সিট সংরক্ষিত আছে। এবার আমরা দেখে নেবো যে ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে তোমাদের বিএড ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 5,850 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 19,500 টাকা। এবং তোমরা অ্যাডমিশনের সময় যে টাকাটা এখানে পেমেন্ট করেছো সেই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তোমাদের বাকি 3টে সেমিস্টার মিলে তোমাদের পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের বিএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 9,850 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 35,500 টাকা। এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করেছো সেই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তোমাদের বাকি 3টে সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো বিএড কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস আছে, ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন ডিগ্রি, যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি, এই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে বিএড কোর্সে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের কোন কোন কোয়ালিফিকেশনের উপরে কত পার্সেন্টেজ ওয়েটেজ থাকছে সেটা একটু আমরা দেখে নেব। তো তোমাদের এখানে অ্যাডমিশন টেস্টে স্কোর নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমিক বা ক্লাস 10-এর পার্সেন্টেজের উপরে 0.2 ওয়েটেজ থাকছে, তার সঙ্গে ক্লাস 12 অর্থাৎ এইচএস এর পার্সেন্টেজের উপরে 0.2 ওয়েটেজ থাকছে, তার সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির উপরে যদি তোমরা জেনারেল ডিগ্রি গ্র্যাজুয়েশন ডিগ্রি করো অর্থাৎ পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করো সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির পার্সেন্টেজের উপরে 0.2 ওয়েটেজ থাকছে। আর তোমরা যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অনার্সের পার্সেন্টেজের উপরে 0.3 ওয়েটেজ থাকছে। তারপরে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটের পার্সেন্টেজের উপরে 0.3 ওয়েটেজ থাকছে, এবং এই সমস্ত কোয়ালিফিকেশনের পার্সেন্টেজের ওয়েটেজের উপর নির্ভর করে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা
কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি বিএড কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে হবে। তো যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপের সময় তারা তাদের মার্কস ও মার্কশিট আপলোড করবে না, বিভিন্ন কারণবশত হতে পারে, তাদের রেজাল্ট প্রকাশিত না হওয়ার কারণে বা তাদের রেজাল্ট ইনকমপ্লিট থাকার কারণে ফর্ম ফিল আপের সময় যদি তারা তাদের মার্কস ও মার্কশিট যদি আপলোড যদি না করতে পারে, তাহলে তাদেরকে আবার পরবর্তী সময়ে টাইম দেওয়া হবে তাদের মার্কস ও মার্কশিট আপলোড করার জন্য। তখন তাদেরকে মার্কস ও মার্কশিট আপলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। অ্যাডমিশন টেস্টের পর তোমাদের রেজাল্ট এবং প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের কাউন্সিলিং করানো হবে এবং এই কাউন্সিলিং এর সময় কখনো কখনো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যায়। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে, তাদের মধ্যে যারা যারা অ্যাডমিশন নিতে চায় তাদেরকে তখন অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যদি তোমাদের কাউন্সিলিং এর সময় যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, তাহলে তোমাদের আর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে না। যদি কাউন্সিলিং এর সময় যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না হয়, তাহলে তোমাদের পেমেন্টের পর আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের ফাইনাল অ্যাডমিশন কনফার্ম হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি প্রতি বছর আনুমানিক মার্চ এপ্রিল মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের মার্চ এপ্রিল মাসের দিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই যে সময় পিরিয়ড, এই সময় পিরিয়ডের একটু একটু পরিবর্তন হতে পারে। তবে অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য তোমাদের প্রতিনিয়ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সহযোগ হবে। ধন্যবাদ।